আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসেজ বাংলা টু ইংলিশ। সো লেটস গেট স্টার্টেড। অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে ইংরেজিতে কথা বলা একদম সহজ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কাজে মনোনিবেশ করো, কনসেন্ট্রেট অন ওয়ার্ক। কনসেন্ট্রেট অন ওয়ার্ক মানে হচ্ছে কাজে মনোনিবেশ করো, একাগ্রতা নিয়ে কাজ করো। ওয়ার্ক উইথ কনসেন্ট্রেশন। ওয়ার্ক উইথ কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা নিয়ে কাজ করো। এ সম্বন্ধে তোমার ধারণা কম। ইউ হ্যাভ লিটল আইডিয়া অ্যাবাউট দিস। ইউ হ্যাভ লিটল আইডিয়া অ্যাবাউট দিস মানে এ সম্বন্ধে তোমার ধারণা কম। এত উদ্বেগ ভালো না। নট সো গুড অরিস। নট সো গুড অরিস মানে হচ্ছে এত উদ্বেগ ভালো না। আগামীকাল কলেজে কনসার্ট আছে। দেয়ার ইজ এ কনসার্ট অ্যাট দ্য কলেজ টুমোরো। দেয়ার ইজ এ কনসার্ট অ্যাট দ্য কলেজ টুমোরো মানে আগামীকাল কলেজে কনসার্ট আছে। তুমি কি নিয়ে এত উদ্বিগ্ন? হোয়াট আর ইউ সো ওয়ারিড অ্যাবাউট। হোয়াট আর ইউ সো ওয়ারিড অ্যাবাউট মানে হচ্ছে তুমি কি নিয়ে এত উদ্বিগ্ন। সিনেমার পরিচালকের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য মুভি। ডিরেক্টর মানে হচ্ছে পরিচালক। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য মুভি মানে সিনেমার পরিচালক কে? জাতীয় সম্মেলন আগামী শুক্রবারে। দ্য ন্যাশনাল কনফারেন্স ইজ দ্য নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে হচ্ছে আগামী শুক্রবার। আগামী শুক্রবার হচ্ছে জাতীয় সম্মেলন। তুমি কি কারোর সাথে কাজটি নিশ্চিত করেছো? ডিড ইউ কনফার্ম দ্য ওয়ার্ক উইথ হিম। ডিড ইউ কনফার্ম দ্য ওয়ার্ক উইথ হিম মানে তুমি কি কারোর সাথে কাজটি নিশ্চিত করেছো মানে কনফার্ম। মুখোমুখি কথা বলো। টক ফেস টু ফেস। টক ফেস টু ফেস মানে হচ্ছে মুখোমুখি কথা বলো। তুমুল সংঘর্ষ চলছে। এ ফিয়ার্স ক্লাস ইজ গোয়িং অন। এ ফিয়ার্স ক্লাস ইজ গোয়িং অন মানে হচ্ছে তুমুল সংঘর্ষ চলছে। তুমি কি নিয়ে এত বিভ্রান্তে আছো? হোয়াট আর ইউ সো কনফিউজ অ্যাবাউট। হোয়াট আর ইউ সো কনফিউজ অ্যাবাউট মানে তুমি কি নিয়ে এত বিভ্রান্ত আছো। বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো না। বাংলাদেশ ইজ কানেকশন সিস্টেম ইজ নট গুড। বাংলাদেশ ইজ কানেকশন সিস্টেম ইজ নট গুড মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো না। লোকটি চেতনা হারিয়ে ফেলেছে। দ্য ম্যান হ্যাজ লস্ট কনসিয়াসনেস বা জ্ঞান। দ্য ম্যান হ্যাজ লস্ট কনসিয়াসনেস মানে লোকটি চেতনা হারিয়ে ফেলেছে, এর পরিণতি ভালো হবে না। দ্য কনসিকুয়েন্স উইল নট বি গুড মানে এর পরিণতি ভালো না। আমি বিবেচনা করে তারপর জানাবো। আই উইল কনসিডার অ্যাট দেন ইনফর্ম। আই উইল কনসিডার অ্যান্ড দেন ইনফর্ম মানে আমি বিবেচনা করে তারপর জানাবো। যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ। আমরা বলি না এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। তাদের মধ্যে সামঞ্জস্য কম। দেয়ার ইজ লেস হারমোনি বিটুইন দেম। হারমোনি মানে সামঞ্জস্য, মানে তাদের মধ্যে সামঞ্জস্য কম। দেয়ার ইজ লেস হারমোনি বিটুইন দেম। দলটি সুগঠিত। দ্য টিম ইজ ওয়েল অর্গানাইজ। দ্য টিম ইজ ওয়েল অর্গানাইজ মানে দলটি সুগঠিত। ক্রমাগত রক্ত পড়ছে। ব্লিডিং কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগত, একাধারে রক্ত পড়ে যাচ্ছে। একটা দল গঠন করা এত সহজ না। ফর্মিং এ টিম ইজ নট সো ইজি। ফর্মিং এ টিম ইজ নট সো ইজি মানে একটা দল গঠন করা তো সোজা না। তার সম্বন্ধে আমাকে জানাও। লেট মি নো অ্যাবাউট হিম। লেট মি নো অ্যাবাউট হিম মানে তার সম্বন্ধে আমাকে জানাও। সে ভালো পরামর্শ দিয়েছি। হি হ্যাভ গুড অ্যাডভাইস। হি হ্যাভ গুড অ্যাডভাইস মানে সে ভালো পরামর্শ দিয়েছে। অল্প অল্প করে গ্রাস করে নিচ্ছে। স্যালোয়িং লিটল বিট লিটল। স্যালোয়িং লিটল বিট আ লিটল মানে হচ্ছে অল্প অল্প করে গ্রাস করে নিচ্ছে, একটু একটু। তুমি খুবই স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ। সেলফিশ মানে স্বার্থপর। ইউ আর ভেরি সেলফিশ। তোমার অতিরিক্ত খরচ না করা উচিত। ইউ শুড নট এক্সপেন্ড এক্সট্রা। ইউ শুড নট স্পেন্ড এক্সট্রা মানে তোমার অতিরিক্ত খরচ না করা উচিত। তুমি কি ধারণা করে রেখেছো? হোয়াট ডু ইউ হোল্ড। হোয়াট ডু ইউ হোল্ড মানে হচ্ছে তুমি কি ধারণা করে রেখেছো। তুমুল প্রতিযোগিতা চলছে। দ্য কম্পিটিশন ইজ ফিয়ার্স। দ্য কম্পিটিশন ইজ ফিয়ার্স মানে তুমুল প্রতিযোগিতা চলছে। প্রসঙ্গ পাল্টাচ্ছ কেন? হোয়াই ইজ দ্য কনটেক্সট চেঞ্জিং। হোয়াই ইজ দ্য কনটেক্সট চেঞ্জিং মানে প্রসঙ্গ পাল্টাচ্ছ কেন। কাজটি চালিয়ে যাও। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। কিপ আপ দ্য গুড ওয়ার্ক মানে কাজটি চালিয়ে যাও। অব্যাহত রাখুন মানে কন্টিনিউ। কন্টিনিউ মানে হচ্ছে অব্যাহত রাখুন। তবে এর বিপরীতে যেও না, তার বিপরীতে যেও না। ডোন্ট গো এগেনস্ট ইট। ডোন্ট গো এগেনস্ট ইট মানে তার বিপরীতে যেও না।
নিজেকে নিয়ন্ত্রণে রাখো, টেক কন্ট্রোল অফ ইয়োর সেলফ। টেক কন্ট্রোল অফ ইয়োর সেলফ মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখো। আগামীকাল সম্মেলনটি কবে? হোয়েন ইজ দ্য নেক্সট কনফারেন্স। আগামী সম্মেলনটি কবে মানে হোয়েন ইজ দ্য নেক্সট কনফারেন্স। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।